কিছু কিছু মোবাইল দিয়ে ছবি তুলতে গেলে ক্যামেরাতে টাচ করলে দেখবেন ইরর দেখায়, ক্যামেরা ওপেন হয় না, ছবি তুলবে কিভাবে। আবার কিছু কিছু মোবাইলে ক্যামেরা ওপেন হয় ঠিক আছে, সেলফি তুললেন অথবা ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তুললেন, সেই ছবিটা গ্যালারিতে সেভ হয় না। সেম সমস্যাটা নিয়ে না গতকালকে আমার কাছে একটা ব্যক্তি আসছিল, আমি খুব সহজেই ওনার মোবাইলটা সমাধান করে দিয়েছি। এখন উনি যদি মোবাইলটা নিয়ে সার্ভিসিং এর দোকানে যাইতো, মেকানিক্স বলতো আপনার ক্যামেরাতে সমস্যা, হ্যান ত্যান 500-600 টাকা বিল করতো, আমি কিন্তু খুব সহজেই সমাধান করে দিয়েছি। এর জন্য আজকের এই ভিডিওটা বানাচ্ছি যাতে আপনারাও কাজগুলো শিখে রাখতে পারেন। এই ক্যামেরার 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। আপনার ক্যামেরা যদি এরকম হয় খুব সহজেই সমাধান করতে পারবেন। এখন আপনার কাজে নাও লাগতে পারে, কাজটা শিখেন ভাই, কোনো না কোনো একদিন বিশেষ কাজে লাগবে। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমি ভিডিও মূল কাজে চলে আসলাম, সোজা ক্যামেরাতে চলে আসবো। 3টা গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে দেখাবো। আপনার মোবাইলের ক্যামেরাতে যত ধরনের সমস্যা থাকুক খুব সহজে আপনি সমাধান করতে পারবেন যদি আপনার স্মার্টফোনের মাদারবোর্ডের সমস্যা না হয়, ঠিক আছে? তো প্রথমত আসি, যখনই আপনার ক্যামেরাটা ওপেন হবে, যে দেখুন আমি ক্যামেরা টাচ করে দিলাম, ওপেন হয়ে গেল। এখন আপনি সেলফি তুললেন অথবা ছবি তুললেন, সেই ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয় না, মানে ছবি তোলার পরে ছবিটা গ্যালারিতে সেভ হয় না। এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে আপনার ক্যামেরা ঠিক আছে, এর জন্য করণীয় কি, সোজা আপনার স্মার্টফোন থেকে ফাইল ম্যানেজারে চলে আসবেন। এই যে দেখুন আমি ফাইল ম্যানেজারে চলে আসলাম। ফাইল ম্যানেজার আসার সাথে সাথে এখানে দেখুন ফোন স্টোরেজ, আপনার ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন। এইখানে ইন্টারনাল স্টোরেজে এসে এখান থেকে কিছু ফাইল, কিছু ভিডিও ডিলিট করে দিবেন। আপনার ইন্টারনাল স্টোরেজটা ফ্রি করবেন। ফ্রি করার সাথে সাথেই কিন্তু আপনার ক্যামেরা ঠিক হয়ে যাবে। মানে যদি ছবি সেভ না হয় তখন সেভ নিবে, যদি ইন্টারনাল স্টোরেজ ফ্রি থাকে। এটা হচ্ছে 1 নাম্বার কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে কিছু কিছু ক্যামেরার মধ্যে টাচ করলে, যে দেখুন আমি টাচ করলাম, ইরর দেখায়, মানে ক্যামেরাটা ওপেন হয় না। তখন আপনি কি করবেন? ক্যামেরা ওপেন না হলে আপনি ক্যামেরার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন। যে দেখুন আমি চাপ দিয়ে ধরে রাখলাম। এইখানে দেখুন অ্যাপস ইনফো, এইখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন স্টোরেজ লেখা আছে, স্টোরেজ ইউজ, এই অপশনটাতে টাচ করে দিবেন। ক্লিয়ার ডাটা লেখা আছে, এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন। ক্লিয়ার ডাটা করে দেওয়ার সাথে সাথেই আপনার ক্যামেরাটা ইরর দেখাবে না। ক্যামেরাতে টাচ করলেই ক্যামেরা ওপেন হবে এবং খুব সহজে আপনি ছবি তুলতে পারবেন। এখন 3 নাম্বার কারণ আসি, ক্যামেরা ওপেন না হওয়ার 3 নাম্বার কারণটা কিভাবে সমাধান করবেন এটাও দেখাচ্ছি। ক্যামেরাতে চলে আসবেন। ক্যামেরাতে আসার সাথে সাথেই উপরে পাবেন কিছু 3 ডট অপশন, অথবা আপনাদের ক্ষেত্রে সেটিংস এর লোগোটা থাকতে পারে। সেটিংস এর লোগো থাকুক অথবা 3 ডট থাকুক, 2 ডট থাকুক, এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথেই এইখান থেকে সেটিংস এর লোগোটা আপনারা পাবেন। সেটিংস এর লোগোতে চলে আসবেন। সেটিংস এর লোগোতে আসার পর একদম নিচে চলে আসবেন। এখান থেকে রিস্টোর ক্যামেরা সেটিংস, এই অপশনটা থেকে আপনি রিস্টোর করে দিবেন ক্যামেরাটাকে। যে দেখুন আমি ক্যামেরাটাকে রিসেট করে দিলাম। এখন এই ক্যামেরার মধ্যে যত ধরনের সমস্যা থাকবে অটোমেটিক সমাধান হয়ে যাবে। 3টা সেটিংস আশা করি খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন। আপনার ক্যামেরার মধ্যে যে কোনো সমস্যা হলেই কিন্তু এই 3টা সেটিংস আপনি অ্যাপ্লাই করে দেখবেন। যদি তারপরেও সমাধান না হয়, আপনি বুঝতে হবে আপনার স্মার্টফোনের মাদারবোর্ডের সমস্যা আছে। অবশ্যই ভালো মেকানিক্স দেখাইতে হবে, ঠিক আছে? এই সেটিংস গুলো আগে করে দেখবেন, ইনশাআল্লাহ সমাধান হতে পারে।